السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن ترك فقد كفر. মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক চর্চা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র, আরো উপস্থিত আছেন আমার এলএমপি বাসিত ভাইরা, আরো উপস্থিত আছেন আমার পর্দা আলো মা ও বোনেরা। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। সময় সংক্ষিপ্ত পরিচালনা যতটুকু সম্ভব এই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, নামাজ ইসলামের পঞ্চম ত্যাগের অন্যতম একটি। ঈমান আনার পর বন্দার উপর প্রথম যে দায়িত্ব পড়ে অর্পিত হয় তা হলো নামাজ দোয়া করা। নামাজ হলো আল্লাহর এবং বান্দার মাঝে কথোপকথনের সেতু বন্ধন। নামাজের মাধ্যমে অন্ধকার দাঁড়িয়ে পড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক চর্চা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র, আরো উপস্থিত আছেন আমার এলএমপি বাসিত ভাইরা, আরো উপস্থিত আছেন আমার পর্দা আলে মা ও বোনেরা। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পানিতে ডুবলো কিরআন। আপনারা কি সবাই কিরআন চিনেন? কত ক্লাস নাগা? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঁচু এক জানালা দিয়ে দেখলেন তার ছোট্ট ছেলে কিরআন অন্য বর্ণনায় এসেছে, তার নাম ইয়া। সে লম্বা পা চালিয়ে এগুচ্ছে পাহাড়ের চূড়ার দিকে। তার এই ছেলের ঈমান আনেনি। তিনি গলা ঝেড়ে দিয়ে চিৎকার দিয়ে বললেন, হে ছেলে, ঈমান আনো, কিস্তিতে ওঠো, নইলে আর রক্ষা নেই, মুক্তি নেই। আর হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফির ছিল। তোমরা তো আগেই জানছো কোরআনে ইরশাদ হচ্ছে কিস্তিতে তাদেরকে বহন করলো পরবর্তী সময় তরঙ্গমালার মাঝে। হযরত নূহ আলাইহিস সালাম পুত্রকে ডাক দিলেন আর সে সাড়া দিয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সঙ্গে চলো, কাফেরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি অচিরেই কোন পাহাড়ের আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আজকের দিনে হযরত আল্লাহর হুকুমে থেকে রক্ষাকারী নেই, একদম তিনি যাকে দয়া করবেন। ঠিক এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে পানিতে নিমজ্জিত হলো। কোরআন হযরত নূহ আলাইহিস কিরআনে হারিয়ে গেল। বাঁচার শেষ কৌশল ব্যর্থ হলো, মরণ থেকে রক্ষা সব চেষ্টা হেরে গেল। চলে গেলেন না ফেরার দেশে, পাড়ি জমালো দোজখের মাঝে। কিস্তিতে চলে পাহাড় সম ঢেউয়ের টানে, আকাশ থেকে বৃষ্টি নামে মুষলধারে, দিন পর দিন যায় তুফান বাড়ে, রাতের পর আসে ঝড় বাড়ে। একসময় উঁচু পাহাড়, উঁচু স্থান সব পানির নিচে তলিয়ে যায়। আকারের ইনসান, প্রকারের শয়তান, এসব মুক্তি প্রেমিকরা সকালে গর্ব হারিয়ে যায়। মৃত্যু এসে প্রাণ বাহিত মেরে নিয়ে যায়। পৃথিবীর বুকে আরো কোনো পানি অস্তিত্ব রইল না, মানুষও মরে গেল।
প্রাণীরাও চলে গেল, বেঁচে গেল শুধু কর্তৃত্বের আহরণকারী ইমানদাররা, হযরত নূহ আলাইহিস সালাম বিশ্বাসকারীরা। কাফের দুনিয়াতে একটু শাস্তি পেয়ে পানিতে ভরে গেল, কিন্তু আগের শাস্তি আরো ভয়ানক, আরো বেশি যন্ত্রদায়ক। এ কথা বলে আমি আমার মূল আলোচনা শেষ করলাম। وآخر دعوانا আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করেন, সামনে যদি আমি আরো ভালো করে বক্তব্য দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।